إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله আমার ঝিনাইদহের কালীগঞ্জের বলরামপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দ্বীনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই জবান খুলে দিল খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম বলরামপুর কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। আজকের এই প্রোগ্রাম আমাদের 19শে ডিসেম্বর। আমাদের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই মাওলানা মেহেদি হাসান ফারুকি, আরও কথা বলেছেন মোহাম্মদ মিলন হোসাইন। যারাই কথা বলেছেন কোরআন থেকে হাফেজ থেকে কথা বলেছেন, আল্লাহ সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা দিল খুলে আমিন হয় নাই, আবার সবাই বলেন আমিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আকবর আলী লস্কর। উনি কি এসেছেন? ও আমার বাম পাশে বসে আছেন মুরব্বী আব্বাজান, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সভাপতি সাহেবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করুক, পরিপূর্ণ নেক হায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমাদের মাহফিল পরিচালক রয়েছেন আরিফিন উজ্জ্বল ভাইজান, আরো স্থানীয় ওলামা ইকরাম রয়েছেন। আরিফিন উজ্জ্বল ভাই কে? আপনি? মাশাআল্লাহ, আমার ডান পাশে বসে আছে আমার প্রিয় ভাই আরিফিন উজ্জ্বল ভাইকে আল্লাহ তাআলা ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে, একনিষ্ঠ ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি শুরু থেকেই দেখতে পাচ্ছি যে পরিবেশ অনেকটাই বিশৃঙ্খল। বাম থেকে ডান থেকে যে যার মতো চাচ্ছে কথা বলছে, চিল্লাচ্ছে। আমি চাইলে কাউন্টার দিতে পারতাম, চাইলে খুব বাজেভাবে ধমক দিতে পারতাম, বাট আমি ধমক দিই না। কারণ হচ্ছে আমি ভালোবাসি যুবক ভাইদেরকে, যুবক ভাইরা আমাকে ভালোবাসে যুবক ভাইরা। তো আমার জায়গা থেকে আমি কোনো রুড বিহেভ করতে চাই না, ধমক দিতে চাই না। তবে একটা কথা, তোমরা যারা এখানে আছো তোমরা একটু পেছনের দিকে বসে যাও, ওদের দেখতে সমস্যা হতে পারে। পেছনে যাও, হালকা পেছনে যেতে হবে। পেছনে কোনো জায়গায় নাই। হায় হায়, কত লোক বসেছেন আপনারা? আচ্ছা, মোটামুটি চেপে বসলে হবে। বক্সের পাশে বসলে সাউন্ড আসতে প্রবলেম হবে। তুমি হয় ফাঁকে যাও, নয় আমার পেছনে আসতে পারো, কারণ এখানে বক্স থেকে সাউন্ড আসতে আমার প্রবলেম ফেস হতে পারে। আচ্ছা, আর এই মোবাইলগুলো দেখতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা সাইড করতে হবে, ওটা ওই সাইডে দাও না। যুবকদের দেখতে সমস্যা হলে এটা সহ্য করা যাবে না, সাইডে দাও। ওইটাও সাইডে দেন, ওইটাও সাইডে দেন। এটা জরুরি না, যুবকদের দেখাটা জরুরি। একটু সাইড না। আমি আপনাদের পক্ষে বলছি তা না, ব্যাপারটা হচ্ছে যে
পুরো বছরে একটা দিন মাহফিল, আমি থাকবো মাত্র 1-1.5 ঘন্টা। যদি আপনি আমাকে দেখতেই না পারেন তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে আজকে। তো আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক, আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক। একদিন এসেছি, কবে আবার আসবো এ তো সির্ফ আল্লাহ কো মালুম হ্যাঁ। তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একবার ডানে বামে তাকান, সবাই তাকান। আচ্ছা, এবার আমার দিকে তাকান। আমি যা বুঝতে পারতেছি আজকের মাহফিলের সিচুয়েশন, আমার যে অবজারভেশন, আমার যেই পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক, যদি আমার কোনো ভুল না হয়, 90 ভাগ নয় 95% যুবক ভাইরা আজকে মাহফিলে এসেছে। মাশাআল্লাহ। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই, আজকে ঝিনাইদহের মাটিতে যুবক ভাইরা তার চাক্ষুষ প্রমাণ। যুবক ভাইরা, আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসেন, খেলা হবে। মিয়া, আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাই। টাইম হ্যাজ টোটালি চেঞ্জড। সময় পরিবর্তন হয়েছে। আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো, বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ। হ্যাঁ, আর আমার একটা কথা স্পষ্ট, ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয়, হত্যার বিচারটা, তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে, গত 16 বছরে যত জুলুম নির্বিচার হয়েছে, আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, প্রত্যেকটা তালিকা করে করে বিচার করা দরকার যুবক ভাইরা। আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই। তবে হ্যাঁ, কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই। যদি ইমানের জোর থাকে বলবেন, যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না। বলেন সবাই, আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার? আমরা ঝিনাইদহের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আমাদের কথা একটা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন না আপনারা সবাই? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। আমি আজ খুব তিতা সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো। অনেকের হজম করতে একটু কষ্ট হবে, তাই আগে একটু ঢোক গিলে না, পরে গিয়ে যেন বললেন না যে আসিফ হুজুর খুব লোকটা সুবিধার না। আসলে কথা হচ্ছে, হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না। আমি কিছু তিতা হক কথা বলছি। প্রথম কথা, এখানে এই কথা বলে কেউ ওখানে না, হাসি না, একদম হাসি না। না, ঝিনাইদহের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা, আদবের জায়গা আদব। এটা মাছের বাজারের তাফসীর প্রোগ্রাম। আপনি ইচ্ছা মতো ওখান থেকে যে কেউ ডাকতে পারবেন না। প্লিজ বোঝার চেষ্টা করেন। এখানে অনেক মিডিয়া আছে, এটা কালকে বদনাম হয়ে যাবে। মেহেরবানি করে আমি আপনার পায়ে হাত রাখলাম, যান, এর চেয়ে বড় বিনয়ী আমি আর হতে পারছি না। পায়ে হাত রাখলাম, কিপ কোয়াইট, একদম চুপ থাকেন। আমি যা বলি মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর কথা, এখানে অনেক দলের ভাই থাকতে পারেন, অনেক দলের লোক, যে কোনো দলের লোক হতে পারেন। আমি আসিফের কিছু কথা আছে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। নাম্বার 1 কথা হচ্ছে, দেশটা আগে স্বাধীন ছিল না, দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি, ছাত্র জনতা এটাকে স্বাধীন করেছে। আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন, এখন আপাতত চুপ থাকেন। যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন। আমরা দেখেন, শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? এবার কথা বলতে হবে, গুলি করতে গেছে? কাউকে মারতে গেছে? আমাদের স্লোগান ছিল কি, যে আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। এটাই আমরা চাই, এটাই স্লোগান ছিল ফার্স্টে। বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে গুলি চালানো হয়েছে। যুবক ভাই,
তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই, তখন স্লোগান হয়েছে একটা, না হয় শহীদ হব, না হয় সরে থেকে আমার নামাই ছাড়বো, ঠিক কিনা বলেন? তো এক নাম্বার যে কথাটা সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে। যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তায় এটা আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন না, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। এক নাম্বার কথা, নারী দেখতে চাই না। দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই, ব্যাপারটা এরকম না। পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে লিডও করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা কি দ্বিমত না একমত? তিন নাম্বার কথা, এটা বলেই আমি আমার এই কথার টার্মসটা শেষ করে ফেলছি। তিন নাম্বার কথা, শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না। ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবেই। আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ, যুবক ভাই। আচ্ছা, এদের যে সাংবাদিকগুলো আছে এসবগুলো হকার মনে হয় আমার কাছে। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে, যুবক ভাই। আর একে দেখে কেমন যেন আমার হিজড়া মনে হয়। হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয়, মাঝেও ঢং, শেষেও ঢং, আরও কেমন যে তিরিং বিরিং করে একবার ওই দিকে, আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে, নিউজ রিপ্রেজেন্ট করে, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। আর কি বলছে, আমি আজকে অভিমান করেছি, আমি কোনো কথা বলবো না। বেটা, বাংলাদেশি তোর বাপের সম্পদ নাকি রে বেটা? এটা হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি না দহের মায়েরা। চট্টগ্রাম নেই বা মামুর বাড়ির আবদার, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি, যুবক ভাড়া। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের ডালের কাছে ছাড়া হবে না, ঠিক কিনা বলে? তিন নাম্বার কথা, আল্লাহর হুকুমকে এই জমিনে, আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে। কেমনে করবেন? যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে। কথা একমত না দ্বিমত? আচ্ছা, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেহেতু কথা শুরু হয়ে গেছে, কথা না বললে তো পেটের ভাত হজম হবে না আমাদের। আচ্ছা ভাই, আপনি একটু দাঁড়ান তো। না, ধমক দিব না, ধমক দিব না। ভাইজান, আপনার নাম কি? সজীব ভাই। একটু সবাই দিয়ে তাকান তো। সজীব ভাই, ভাইকে দেখেন। 1 সেকেন্ড দাঁড়ান, আপনি 10 সেকেন্ড দাঁড়ালেই হবে। আমার ভাইয়ের নাম সজীব। ভাইজান, আপনি বসে পড়েন। আচ্ছা, আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে, আপনি উল্টা বললে বলছেন ভাবে, তাই না? আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে। ঠ্যাং কেটে ফেললাম, কথার কথা, একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম। বলুন তো কি কাটলাম? আরে ভাই, ঠ্যাং মানে পা। ঠ্যাং মানে কি? পা। তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো। ঝিনাইদহের যেই বিচারের কাঠগড়া জেলা আদালত, আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী, আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে, যে আসিফ হুজুর ঝিনাইদহের কালীগঞ্জের একজন যুবক, তার নাম হচ্ছে সজীব, তার পা কেটে ফেলেছে। এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো যে আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা দেওয়া হলো আর 1 বছরের জেল। ফর অ্যান এক্সাম্পল, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, জাস্ট উদাহরণ দিচ্ছি। 1 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আরে ভাই সবাই বলেন, সবাই, কয় লাখ টাকা জরিমানা? 1 লাখ। আচ্ছা, কোনো একটা জিনিসের
ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ দিই, এটার নাম কি পাল্লা? কথা না বললে কারে ওয়াজ করি, কি পাল্লা? দাড়ি পাল্লা। তো মিজানকে আপনি নেন, দাড়ি পাল্লাকে ওঠান, ডান পা ওর যে পাটা আমি কেটেছি ওর পাটা আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আমাকে যে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা নেন, আর 1 বছরের জেল বাম দাড়ি পাল্লায় রাখেন। তাহলে এদিকে সজীবের ডান পা আর এদিকে আমি আসিফ হুজুরের 1 লাখ টাকা আর 1 বছরের জেল। টান দেন তো, সমান সমান হবে? সমান সমান হবে? হবে না। আচ্ছা আপনি আরো বাড়ায় দেন, জরিমানা আপনি দেন 2 লাখ টাকা আর এদিকে আপনি দেন মনে করেন যে আরো 2 বছরের জেল, সমান সমান হবে? যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয়, কোরআন কি বলছে? চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, ঠ্যাঙের বদলে ঠ্যাং, জানের বদলে জান। ওর ঠ্যাং যে আমি কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন, আর আমার ঠ্যাংটাও কেটে ফেলেন বাম পাল্লায় দেন, টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। তাহলে এই দেশে যদি আপনি ইসলামের রাজ কায়েম করেন, কোরআনের রাজ কায়েম করেন, পুরো দেশটাই সোনার দেশ হয়ে যাবে। আমার 2 বছর আগে আল্লাহ তাআলা আমাকে ওমরাহ করার একটা সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নবীজির রওজায় গিয়েছি, মক্কায় গিয়েছি, মদিনা আমি ভিজিট করেছি। তো আমার এখনো মনে আছে মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম, তখন বাজে রাত 2টা বা 3টা। আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি নবীজির রওজার সামনে। এই সোনামণি বসো বসো বসো, এ নতুন নাকি রে, এখনো যাইতেছে, বস রে বসো। না 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 যাও যাবে না, বসো, ওয়াশরুম সব পরে হবে, বসো। ওকে ধরে বসো। না 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 এত সোজা, আরে বাড়ি কোথায় রে? বাড়ি কোনে ভাই? বসো ভাই, ওনে বসো ভাই, কোনে যাওয়া যাবে না ভাই, বসো। সবাই একটা কাশি দেন। কি সাহস রে, তাফসীর শুরু করলাম না উঠে যাচ্ছে রে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম, দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম, এশার নামাজ পড়ে। তো আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, আমার মানি ব্যাগ, আমার রিয়াল, পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম। ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে। আইফোন রাখা, অ্যান্ড্রয়েড ফোন রাখা, টাকা রাখা, রিয়াল রাখা, বাংলাদেশি টাকাও সেখানে ছিল, মানি ব্যাগ ছিল, পাসপোর্ট সব ওখানে রাখা আমার। তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে। ভেবেছিলাম তাহাজ্জুদ পড়বো উঠে, বাট এত শান্তির ঘুম নবীজির রওজার সামনে এসেছে, আমার ওই ফজর আজানের সময়ই ঘুম ভেঙেছে। তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাফ দিয়ে, তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে, টাকা টাকার জায়গায় আছে, ওয়ালেটের জায়গায় আছে, রিয়ালের জায়গায় আছে, পাসপোর্টের জায়গাতেই আছে। আমার তখন মনে হলো যে কোথায় আইফোন? আমাদের দেশে আন্ডারপ্যান্ট রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে। তো সৌদি আরবে আল্লাহর কোরআনের সব আইন কায়েম হয় নাই, কিছুটা আইন কায়েম হয়েছে। সৌদি আরবে এই নিয়ম আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে কাট ডাউন হিজ রাইট হ্যান্ড, হাত কেটে ফেলো। এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম, শান্তি বেশি। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায় কোরআনের আইন দিয়ে, আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায়, পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কোরআনের মাটি হয়ে যাবে। জিনাদার ভাইরা, আল্লাহ এই দেশটা আমাদের সবাইকে দেখার তৌফিক দান করে পড়ে না আমি না, জোরে বলুন সবাই আমিন। আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো। আচ্ছা 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 হাত নামান, হাত নামান। আপনাদের বউ নাই, খুব কষ্টে আছেন কারা একটু হাত তোলেন। আচ্ছা আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না, মিথ্যা না সত্যি? আয় রে আব্বা বোঝে না রে, ছেলের বিয়ের বয়স হয়ে গেছে।
আমার মনে হয় যে এবার শীতকাল যুবকদেরকে বিয়ে দিয়ে একমাত্র শীত দূর করা সম্ভব হবে যুবক ভাই। আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলছি, আব্বা জান, আপনি যদি আপনার ছেলেকে সঠিক সময়ে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান। আব্বা জানকে বলে কোনো লাভ নাই গো, সব দোষ বেশিরভাগ মেয়েদের যুবক ভাই। তুমি মেয়েকে বিয়ে করবা, মেয়ে বলবে যে টাকা আছে, সরকারি চাকরি আছে তোমার। আর কিছু কিছু মেয়ে তো সরকারি চাকরি পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর পেশা হি সব কুছ হ্যায় মেরে দোস্ত। এখনকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে যুবক ভাই। বাসও খায় সেই লেভেলের। কারণ যেই চরিত্রহীন ছেলেকে আপনি টাকা দেখে বিয়ে করছেন, প্রিয় বোন আমার, উইথ ডিউ রেসপেক্ট বলছে, আমি আসিফ আপনাকে সম্মানের সঙ্গে বলছি, আপনি টাকা পাবেন, ঢাকার গুলশানে ফ্ল্যাট পাবেন, BMW পাবেন, রোলস রয়েলস পেতে পারেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পেতে পারেন টাকার জন্য। বাট ওয়াল্লাহি বিয়ের পরে যে আত্মকেন্দ্রিক মনের একটা প্রশান্তি আছে, চরিত্রহীন ছেলের কাছে, বুইড়ার কাছে আপনি সুখ খুঁজে পাবেন না। আল্লাহ প্রত্যেকটা বোনদেরকে বোঝার তৌফিক দান করো, সকলেই মন খুলে পড়েন আমিন। একটা কোরআন নিয়ে আসতে হবে, একটা কোরআন লাগবে আমার এখানে, খুবই ফাস্ট নিয়ে আসেন। আমরা 3টে তাকবীর দিব সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই হু ইজ মোর পাওয়ারফুল, কার শক্তি কত বেশি। বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, স্লোগানে বেশি জোর পাইনি, আরেকবার কাশি দেন বিবাহিত ভাইয়েরা, দেখা যাক কারা পারে। বিবাহিত ভাইয়েরা, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়েরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি একটা ভালো না। আচ্ছা, এবার সিঙ্গেল ভাইয়ের একটা কাশি দাও, ওরে বাবা রে। এবার দেখা যাক কে পারে। বিবাহিত ভাইয়েরা চুপ থাকবেন, সিঙ্গেলদের পালা এবার, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা, আই এম সো সরি, আমাকে আপনারা মাফ করে দিবেন, আজকে আমার সিঙ্গেল ভাইয়েরা জিতে গেছে, ঠিক আছে কিনা বলো। আচ্ছা, শেষ তাকবীর দিয়ে মূল ওয়াজের বিষয়ে ফিরে যাব। আমার সবাই মিলে এবার দিবেন, এমন জোরে দিবেন যে আমি আসিফ আমার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, লিল্লাহি তাকবীর। ডান হাত লাগবে একদম গায়ের জোর, সমস্ত ঈমান দিয়ে এক করে বলবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, কালীগঞ্জবাসী যেখানে, আল্লাহ কবুল করুক না। আমি আপনাদের জন্য আজকে একটা गिफ्ट নিয়ে আসছি, নেবেন? हादिया। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा, যে কোনো একজন। এটা আমার একটা টুপি আমি নিয়ে আসছি, এটা আমি যে কোনো একজন যুবককে হাদিয়া দিব। এই কল টুপি কিন্তু আজহারিও পড়ে, একটু ভাব দিলাম একটু বেশি করে যেন তোমরা আগ্রহী হও। হ্যাঁ, তো এই টুপিটা যে পেতে চান এখন থেকে মনোযোগ বাড়ায় দেন। শর্ত একটা, আমি আসিফ কোরআন থেকে হাদিস থেকে যে বিষয়ে আলোচনা পেশ করব, যদি শেষে গিয়ে কেউ সেই কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট আমাকে মুখস্থ বলতে পারে, কারণ ওয়াজটা পুরোটা পয়েন্ট ভিত্তিক হবে, 1 2 3 4 5 6 7 এই টাইপের হবে। তো যদি কেউ 7টা পয়েন্ট মুখস্থ করতে পারে, তাকে আমি আসিফ শেষে গিয়ে এই টুপিটা পুরস্কার হিসেবে পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার ওয়াজ কিন্তু আধা ঘন্টা অলরেডি হয়ে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন। এই ডানে বারবার সাউন্ড পাচ্ছে, এদিকে সব ঠিকঠাক, আমি আর সাউন্ড ডান থেকে চাচ্ছি না। আচ্ছা, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ
আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের নিকটবর্তী কাছের বান্দা হব কেমনে, রবের সবচেয়ে প্রিয় বান্দা হতে চাই আমরা কেমনে, কেমনে হব। আমি সবাইকে প্রশ্ন করে উত্তর দেন সবাই। আল্লাহর প্রিয় বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? আপনার জবাব বলবে আপনি আসলেই চান কি চান না। বলেন সবাই চাই কি চাই না? বলেন তো সবাই আমাকে জবান খুলে আমাদের রব, আমাদের রব, আমাদের সত্তা একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন সবাই আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে আপনারা দেখেছেন, তাকে আপনারা শুনেছেন। ওনার একটা কথা আমি আসিফের কলিজায় গিয়ে আঘাত লেগেছে। আমি এটাকে লিখে রেখেছিলাম, আজ আমি কোট করার ট্রাই করছি। ফার্স্ট অফ অল এটাকে আমি উর্দু ভাষায় বলবো। ভাই লোকের জায়গা এমনিতেই নাই, ওখানে এসে আবার ঠাসি করলে হবে? জায়গা নাই তো ভাই। দাঁড়ায় থাকতে পারলে দাঁড়ায় থাকেন, নয় আবার গ্যাদারিং হবে। মেহেরবানি করে সবাই আমার চোখে চোখ রাখেন। মাওলানা তারিক জামিল হচ্ছে একজন টপ ফেমাস স্কলার, হি ইজ ফ্রম পাকিস্তান। উনি রবকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা বাক্য বলেছেন। আমি জাস্ট সেই বাক্যটা প্রথমে উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, অ্যান্ড দেন আমি বাংলায় তর্জমা করব। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और सब कुछ उसे मिल गया, फिर भी हकीकत में उसे कुछ भी ना मिला। जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, तबुओ जेन से सबई पेलो। और जे अल्लाह के पेलो ना, দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি স্ট্যাটাস মর্যাদা সব পেল, বাট আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পায় নাই, দর হাকিকত বাস্তবে সে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য চেষ্টা করে, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য এক রাস্তা দিয়ে দৌড়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই আপনার জন্য রাস্তা খুলে দিবে। এটার জন্য আমরা আজ 7টা আমলকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন ভাইরা, বলেন সবাই কয়টা? 7টা। আমি শুরু করছি 1 থেকে। 1 নাম্বার, এখানে কি আছে? হৃদয়। বলেন সবাই এটার নাম কি? প্রথম শর্ত, আল্লাহকে পেতে চান, প্রথম শর্ত এটাকে পরিষ্কার করতে হবে। ক্লিন ইউর হার্ট। قد أفلح من زكاها. Indeed, the successful one is who purifies his heart. আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? একটা প্রশ্ন করছি সবাইকে, হয়তো উত্তর সঠিক পাবো আমার আশা আছে। প্রশ্ন আগে বোঝেন, কনসেপ্ট বোঝেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, সবার চোখ আমার দিকে, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েট। সবাই আমার দিকে আবার ভালো করে তাকান। একজন লোক যিনি কোনো নবী নন, বাট তার নসিহত, তার ইনস্ট্রাকশন, তার গাইডলাইন, তার উপদেশ তার সন্তানের প্রতি আল্লাহ তাআলার এতটা পছন্দ হয়েছে যে তার নামেই আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা নাজিল করেছে। ব্যক্তিটার নাম কি কে বলতে পারে? লোকমান। বলেন সবাই নাম কি? লোকমান হাকিম।
লোকমান হাকিমকে তার মালিক একদিন ডাক দিয়ে বলছে, লোকমান এদিকে আসো, তোমার ব্যাপারে আমি শুনেছি, আমাকে একজন এসে বলেছে যে লোকমান অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তার উইজডম, তার মেধা অসাধারণ। তো তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা আমাকে করে দাও। বলছে কি কাজ? বলছে কাজটা হচ্ছে তুমি এখন এখান থেকে যাবা, ওয়াদবাশাতান, একটা বকরি জবাই করবা, এবং বকরি জবাই করে বকরির সবচাইতে পবিত্রতম অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। বলছে ঠিক আছে মালিক, যা বলবেন তাই করতে আমি প্রস্তুত আছি। এবার লোকমান মালিকের হুকুম শুনে বের হয়ে গিয়েছে, একটা ছাগল ধরেছে, ছাগল ধরে তাকে জবাই করেছে এবং ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। বলেন সবাই কি কেটে এনেছে? বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ। মালিক বলছে ওয়াও মাশাআল্লাহ, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ইজ অ্যাপ্রিশিয়েটেড, তুমি যা করেছো ঠিক করেছো, বাট আর একটা কাজ দিচ্ছে, আবার যাও ওয়াজবাশাতান, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার ছাগলের পবিত্র অংশ নয় অপবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান আবার গেছে, জবাই করেছে, আবারও সেই কলিজাই কেটে এনেছে। বলছে মালিক এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে ছি ছি, তোমাকে ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমান, তোমার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, তুমি তো বোকার ঘরের বোকা লোকমান। মালিক কেন আমি বোকা? বলছে তোমাকে বললাম সবচেয়ে পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম সবচাইতে নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই অংশ, একই কলিজা, একই টাইমে পবিত্র, আবার একই টাইমে অপবিত্র কেমনে হয় লোকমান? তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান ডাক দিয়ে বলছে মালিক আমার, আমি কি বোকা না চালাক দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই গোস্তের টুকরা নাপাক হয়ে গেলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে মানুষের আত্মা, এটার নামই হচ্ছে মানুষের হৃদয়, ঠিক কিনা বলে? তবে একটা নতুন ইনফরমেশন দিচ্ছি সবাইকে, আমাদের এই আত্মাটা 3 প্রকার। বলেন সবাই হাত তুলে, কয় প্রকার? মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ দিয়ে শুনছেন, খুব ভালো লাগলো বিষয়টা দেখতে। বলেন তো আমাদের এই হৃদয় বা আত্মা কয় প্রকার? হাত নামান। 1, আমি বলবো আপনারা আমার সঙ্গে বলবেন। 1 হচ্ছে সুস্থ, 1 নাম্বার। এই বামের সাউন্ড নাই কেন ভাইয়ারা? 1 নাম্বার সুস্থ। দেখেন আপনারটা কোনটা হয়, একটু মিলায় না। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 2 কি? 3 হচ্ছে মৃত। সুস্থ আত্মাকে ফালইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ আত্মা সেই আত্মা যেই হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই। কিয়ামতের কঠিন দিনে মানুষের ধন, ওয়েলথ, স্ট্যাটাস, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নাথিং উইল ওয়ার্ক দেয়ার, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা পরিশুদ্ধ হবে আল্লাহ তাকে নিজেই জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড ওয়েলদি হার্ট, সুস্থ হৃদয়, অ্যাক্টিভ হৃদয়, সুস্থ আত্মা। নাম্বার 2, এটা বুঝতে গেলে আপনাকে একটা এক্সাম্পল দেওয়া লাগবে। আচ্ছা, আমরা যে আজকে বসে আছি, আজকে কয় তারিখ? কথা বলো সবাই, আজকে কয় তারিখ? আচ্ছা, আর একটা উত্তর সবাই জানেন, সবাই জানেন, এটা 2023 সাল না 24 সাল? 24 সাল। আচ্ছা, আপনাদের ঝিনাইদহে মেডিকেল আছে না? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হয় না। মেডিকেল আছে না? হসপিটাল আছে না? ক্লিনিক আছে না? ডাক্তারের চেম্বার আছে না? আচ্ছা, আপনাদের সবাইকে আজ আমি নিয়ে যেতে চাই 100 years ago back, 100 বছর আগে, 1924 সাল। কত বছর আগে? 100 বছর আগে। ভাবেন তো, 100 বছর আগে
এখন যে মেডিকেল আছে, কলেজ আছে, হসপিটাল আছে, আগে কি এরকম মেডিকেল কলেজ হসপিটাল ছিল যুবক ভাইরা? না। তখন কি ছিল আমার মুরব্বীরা ভালো বুঝবেন, তখন ছিল কবিরাজ কিংবা আমরা এটাকে বলি ওঝা, কবিরাজ কিংবা ওঝা। তো মনে করেন যে একজন যুবককে সাপে কেটেছে, এখন সেই যুবকটা কবিরাজের কাছে আসছে, এসে বলছে স্যার আমাকে সাপে দংশন করেছে। এখন তখন তো কোনো মেশিন ছিল না যে কোন সাপ কি বিষ চেক করবে কেমনে। তো ওঝা এটাকে বোঝার জন্য, কেমনে বোঝায় এটা আপনাকে, আচ্ছা আমি টুপিটাই নিলাম, যান একটা বাটি নিতেন, বাটিতে মরিচ বাটতেন, লবণ বাটতেন, মরিচ এক পাশে লবণ এক পাশে, বলতো এই এদিকে আসো, বলো তোমার জিহ্বাটা বের করো, জিহ্বাটা বের করতো, লবণটা দিত, মরিচটা দিত তার জিহ্বার উপরে, বলতো হাউ ইট টেস্ট, এটা সাপ কেমন আমাকে বলো। তো সাপে দংশিত যুবক বা মুরব্বী যদি বলতো যে স্যার আমার কাছে স্বাদটা কেমন যেন, ঝালটা মরিচটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোনো নর্মাল সাপ নয়, ধরা সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতো? কারণ সাপ যখন তার বিষ দিয়ে দংশন করে মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। তখন ঝালও পানসা মনে হয়, মিষ্টিও পানসা লাগে, কোনো কিছু স্বাদ তার বুঝে আসে না। এক্স্যাক্টলি মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষের নাম হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপে কাটলে যেমন জিহ্বার স্বাদ মরে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে ইমানের স্বাদ মরে যায়। তখন কি হয়? বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে। তখন কি হয়? তখন দাড়ি রাখতেও ভাল লাগে, জুব্বা পড়তেও ভাল লাগে, মসজিদের সভাপতি হতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। অসুস্থ আত্মা, তখন ভালো কোনটা খারাপ কোনটা আর বুঝে আসে না। কথা বোঝেন না মনে হয় আপনারা। আমি আবরারুল হক আসিফ, আমার যদি ওয়াজ করতেও ভাল লাগে, আবার যদি আমার সুদ খাইতেও ভাল লাগে, ঘুষ খাইতেও ভাল লাগে, আমাকে বুঝতে হবে আমার আত্মা সুস্থ আত্মা নয়, আমার আত্মা অসুস্থ আত্মা। ঠিক কিনা বলে? আচ্ছা, এটা হচ্ছে অসুস্থ আত্মা। আর থার্ডটা খুবই ডেঞ্জারাস। এটা বলতে গেলে আমার নিজের মধ্যেই কম্পন তৈরি হয়ে যায়, আমি আপনাকে কি বলবো। কারণ এটা আসলে আমি আসিফের কথা হলে আপনি ভয় পেতেন না যে আসিফ হুজুর বলছে, এটা মিথ্যাও হতে পারে, নট এ বিগ ডিল, লেটস টেক ইট আউট, বাদ এটা। কিন্তু আমার কথা না, যে এটা তো আল্লাহর কথা, এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যাদের হৃদয় মরে গেছে, অসুস্থ নয়, মৃত আত্মা, এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এতটুকুই শেষ নয়, বাল হুম আল্লাহ, আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ। আপনি আমি কুকুরের চাইতে খারাপ, আল্লাহ বলছে। আচ্ছা বলেন এবার, এই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীব কারা? আমি শুনি না, বলেন সবাই কারা? আমরা হলাম আশরাফুল মাখলুকাত, বেস্ট অফ দ্য বেস্ট, সেরার সেরা হচ্ছে মানুষ। আবার এই মানুষকেই আল্লাহ তাআলা বললেন তোমরা কুকুরের চাইতে খারাপ। এই ব্যাখ্যাটা আমার তাফসীরটা প্রথমে বুঝে আসে নাই। তো আমি সেই দিন ঢাকায় যাচ্ছিলাম, আমার ঢাকায় একটা কাজ ছিল জরুরি। তো আমি এমনি গাড়িতে শুয়েছিলাম, এমনি হেলান দিয়ে বসে আছি, ইউটিউবে ঢুকলাম যে দেখি ইউটিউবে কি পাওয়া যায়। হঠাৎ করে আমার সামনে একটা ওয়াজ আসলো, লেখা ছিল ময়মনসিংহের মাটিতে সাইদি হুজুরের তাফসীর। ভাবলাম যে কি করব, বসে বসে সাইদি সাহেবের তাফসীরটা শুনি। তো তিনি এই আয়াতের একটা চমৎকার ব্যাখ্যা দিলেন, আমি জাস্ট আয়াতের ব্যাখ্যাটা কোট করছি। উনি বললেন দেখেন তো, এখন বাজে রাত 11:30, মনে করেন আমি 10:30 ওয়াজ শুরু করেছি। তো যখন 12টা বাজবে আপনি বাসায় যাবেন, এই যে আপনাদের গলিগুলো আছে, এই রাস্তায় কিছু কুকুর থাকে না? কথা বলে, কিছু কুকুর থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। আমি দেখেছি একা থাকলে কুকুরদের ভাবই বেড়ে যায় আলাদা, এমন একটা ভাব মনে খেয়েই ফেলবে আমাকে, ঠিক কিনা বলেন? তো দেখেন আমার 2 হাত দেখেন, আমার এটা হচ্ছে লাইট, এই যে রড বাল্ব দেওয়া আছে লাইট, আর
আমি আছি এখান থেকে আরো 10 হাত পেছনে। ভাই আমার কথা একটু বুঝে শুনুন, আপনাকে ঠিক বেঠিক বলতে হবে না, আপনি আমার কথা বোঝেন। আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝলেই হবে। এটা হচ্ছে লাইট, আমার চেহারা এখন দেখা যায়। আমি যদি 10 হাত পেছনে অন্ধকারে চলে যাই, আমার চেহারা কি দেখা যাবে? দেখা যাবে না। রাত বাজে 1টা, আমি আসিফের একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? খুব বুঝবেন। তা আমি 10 হাত দূরে আছি, রাত বাজে 1টা, আমার বাড়ি হচ্ছে গেট এখানে। তো টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, রাত বাজে 1টা, কেউ মনে হয় দূর থেকে বাসার দিকে আসছে। টমি ভাববে হয়তো চোর আসছে, খেউ 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 শুরু করে দিবে। আমি কিন্তু মালিক, সে ভেবেছে চোর, কেন? অন্ধকার। বাট আমি যখন আসিফ আস্তে আস্তে হাঁটতে 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 লাইটের নিচে আসব, আমার চেহারা ক্লিন হয়ে যাবে, দেখা যাবে। দেখবেন খেয়াল করে, কুকুর মালিককে দেখার পরেই সাউন্ডটা ডাউন হয়ে যায়, আর সামনে এসে সে তার মাথাকে ঝুঁকিয়ে মালিকের পায়ের কাছে নত করে সে তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে আসলে প্রথমে চিনতে পারি নাই। কথা ঠিক আছে কিনা বলে? এবার বলেন, এই যে কুকুরটা এত নত, এতটা আনুগত্যশীল কেন? আপনি জাস্ট তাকে একটা পাউরুটি দিয়েছেন, অথবা পানি দিয়েছেন, অথবা কখনো সে খুব ক্লান্ত ছিল, একটা আপনি শীতকালে একটা বস্তা দিয়েছেন, এতটুকুই তো। আপনি তো কুকুরকে BMW দেন নাই, আপনি তো কুকুরের বিয়ে দেন নাই, ওকে তো বাড়ির ভেতরে এসে জায়গা দেন না, জাস্ট একটা পাউরুটির জন্য। একটা পাউরুটি দিবেন, নদীতে লাফ দিবেন, দেখবেন কুকুর একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ হয়ে যায়, মালিক নদীতে ঝাঁপ দিলে কুকুর নদীতে ঝাঁপ দিতে বাধ্য হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, ইস রে, একটা কুকুর সামান্য একটা টুকরা পাউরুটি পেয়ে মালিককে কি চিনলো, পিছাই ছাড়লো না। আর তোকে আমি আল্লাহ নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, অক্সিজেন দিলাম, শ্বাস দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সম্মান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব আমি দিলাম। আর এই মানুষ নিমক হারাম সব চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, বউ চিনলো, মা চিনলো, বাপ চিনলো, স্ট্যাটাস চিনলো, সম্মান চিনলো, এডুকেশন সব চিনলো। বাট যে মালিক তাকে এত কিছু দিল, সে মালিককে সে চিনতে পারলো না। কুকুর একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনতে পারে নাই। আল্লাহ বলছেন, এই মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। ঠিক কিনা বল? দেখেছেন আল্লাহর কথার গভীরতা কত বেশি? আল্লাহ এমনি বলেন না যে আমরা কুকুর খারাপ, আল্লাহ এমনি বলেন না, আল্লাহ বুঝেই বলেছেন। তবে হ্যাঁ, একদিন আপনি ভালো হয়ে যাবেন। একটা কথা মনে পড়ে গেল যে আউট অফ কোরআন হাদিস বলা যাবে? কথা কি বলা যাবে না? এটা কিন্তু কোনো আয়াতের ব্যাখ্যা না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। এই দেখেন যুবক যেগুলো বসে আছে না, অনেকগুলো যুবক এখানে আছে, দেখেন বলবেন এই চল নামাজে চল, দেখবেন একটা কমন ডায়লগ যুবকরা দেয়, প্যান্ট খারাপ। আসলে প্যান্ট না, ওর চরিত্রই খারাপ। তো এরা নামাজি কবে হবে? দেখবেন যখন মুরব্বী হয়ে যাবে। অনেক মুরব্বী দেখবেন যুবক বেলায় বদমাইশের বদমাইশ, বাট বড় হয়ে গেলে, মুরব্বী হয়ে গেলে হজ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। এরকম লোক আছে না বাংলাদেশে? তো তোমরা যে ঠিক হবে একটা বোঝাবার সাথে এক্সাম্পল দিচ্ছি। ওই এক ব্যাঙে আর এক সাপে ছিল খুব গলায় গলায় বন্ধুত্ব। তো একদিন ব্যাঙ সাপকে বলছে যে, বন্ধু তোমার যে চেহারা, জাস্ট ওয়াও, এত সুন্দর চেহারা, আর তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, আর তুমি যখন এমনি ফনা তুলো, ফস 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 করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ বন্ধু। তো সাপ বলছে, কিরে আমি কি সত্যি এত সুন্দর না? কিরে, লজ্জায় মাথা নত হয়ে গেছে, খুব লজ্জা পাচ্ছে, খুব খুশি হয়েছে সাপটা ব্যাঙের মুখে এত প্রশংসা। তো ব্যাঙ প্রশংসা করতে করতে বলছে যে, বন্ধু সবই ঠিকঠাক আছে, তবে তোমার একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। সাপ বলছে, কিরে কোন বিষয়? বলছে, বন্ধু তোমার চেহারাও সুন্দর, রঙও সুন্দর, ফসফসও ঠিকঠাক আছে, বাট যখন তুমি রাস্তা দিয়ে হাঁটো সোজা হয় না, তিরিং বিরিং করে হাঁটো, এটা ভালো লাগে না। তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠছে। এখন ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। বন্ধু তুমি তো লোক বেশি সুবিধার না গো। এক লাফ দিয়ে পড়ছে পুকুরে।
আর সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল কয়, কিডারে ওখানে, কিডারে, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু মার। এমন মার দিয়েছে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা হয়ে যায়, সাপের কোনো ফস নাই। ব্যাং বলে, কি ব্যাপার বন্ধু আমার, কই গেল, ফস নাই কেন? উঠে আসছে, বন্ধু কোথায়? এসেই দেখছে বন্ধু তো আর বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে আমার বন্ধু সোজা হইল কেমনে? দৌড় দিয়ে কাছে গেছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ফেনা মেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে, বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা একদিন নামাজি হবে, একদিন দিন কায়েমের আন্দোলন করবে যুবক ভাইরা, তবে সময় থাকতে নয়, অসময় যখন তোমার বুঝ আসবে ওই সময় বুঝতে কোনো কাজ হবে না, ঠিক কিনা বলো? দিস ইজ দ্য রাইট টাইম। ভালো হতে চাইলে এখনই ভালো হয়ে যাও। যুবক বয়সে যে ভালো, সে আল্লাহর সবচাইতে কাছের প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, সবাই ডান হাতটা এখানে দেন, সবাই দাঁড়ায় থাকা ভাইরাও দেন। 1 নাম্বার আমলটাকে মুখস্থ করেন। 1 নাম্বার আমল আমি জাস্ট জিজ্ঞেস করবো, আপনারা 1 শব্দ উত্তর দিবেন। 1 নাম্বার আমল, কিসের শুদ্ধি লাগবে? আত্মা। বলেন সবাই, কিসের শুদ্ধি লাগবে? 1 নাম্বার কি কথা বোঝা গেছে নাকি যায় নাই? এবার হাত নামান। আরো যে 6টা আছে, রাত যে প্রায় 11:30 বেজেই গেল, ওয়াজ কি আর করা যাবে না? আপনারা কি 12টার পরে ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ আজকে? আরে কিসের 12টা, আমার তো 1.5 ঘন্টা, আমার বিশ্বাস নয়। আমার বিশ্বাস যদি আজকে সারা রাতও মাহফিল হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ওয়াজ শেষ করে ফজরের নামাজটা পড়ে তারপরে ঘুমাবে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার বড় মারাত্মক, এটা যে বুঝবে সে অনেক কিছু বুঝে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা লাগবে। আল্লাহ রসুলের ভালোবাসা যার মাঝে নাই, তাকে দিয়ে কোনো দিনও আল্লাহকে পাওয়া সম্ভব নয়। মনে করেন আমার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে তৌসিফ। কেউ তাকে একটা লাথি মারলো আমার সামনে, আমি কি তাকে আর ভালোবাসতে পারবো? কতক্ষণ ভালোবাসতে পারবো? আমাকে ভালোবাসতে হলে আমার বউকে সম্মান করতে হবে, বাপ মাকে সম্মান করতে হবে, ছেলেকেও সম্মান করতে হবে। যে তাদেরকে ভালোবাসতে পারবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসার এক্সাম্পল দেখেন তো, আমার মুখে এইটা লম্বা লম্বা কি, ওই যে ভাইয়েরা কথা কয় না, বলেন সবাই নাম কি? আচ্ছা আপনারা সবাই আমাকে বলেন তো, দাড়ি রেখে আমাকে কি কোনোভাবেই আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? একদম না, রাইট। কিছু মেয়ে দেখবা যে দাড়ি দেখলে একটু চুলকায়, বলে যে এটা আমার বিয়ে করা যাবে না। দেখবা এদের দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর পছন্দ হয়। যুবক ভাই, তোমার হৃদয়ে নবীর ভালোবাসা আছে, তুমি স্পষ্ট ভাষায় বলবা, জিনাদয়ের সন্তান আমরা, 1 কথার মানুষ আমরা, 2 কথা জবান দিয়ে বের হবে না, ঠিক কিনা বলে? তোমার কথা হবে একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে বিয়ে করতে চায় না, স্পষ্ট ভাষায় কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লার দিল কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নাম্বার নবীর ভালোবাসা লাগবে। 3 নাম্বার বাপ মায়ের দোয়া লাগবে। অনেক যুবক ভাবে গার্লফ্রেন্ড আমার আপন বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে, আর বিপদে পড়লে বুঝবা বাপ মা ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই। যুবক ভাড়া, আমি আসিফকে দেখা, তোমাদের কাছে তো অ্যান্ড্রয়েড ফোন সবার আছে, আমি তো এখন দামি দামি ফোন চালাই, আমার কাছে তো একটা সময় কিছুই ছিল না। তা আমার একটা কথা মনেই পড়ে গেল, বলবো মুরব্বী আব্বাজান, বলা যাবে? আচ্ছা, আমার বয়স যখন মেবি এই কত হবে,
16, 17, 18 এক্স্যাক্টলি লাইক দ্যাট। তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল। আরে যুবক মানুষ তো বদমাইশ তো করতে মন চাইবে, খুবই স্বাভাবিক। তো আমার আব্বা আমাকে বলেছে, আসিফ একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো না, তুমি বড় হও, তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও, তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো, তোমাকে আমি আব্বাই ফোন কিনে দেবো। এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন, আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা। তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি, খালি টাকাটা হোক আমার। তো আব্বা আমাকে মাসিক খরচ দেয়, প্রত্যেক মাসে 500, 1000 যা হয় দেয়। তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম 6 থেকে 7,000 টাকা হবে এরকমই। খুব মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি, মোটামুটি 1 মাস চালিয়েছি। কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে। তা আমি বাসায় আসছি, আব্বা বলছে, আসিফ আব্বু এদিকে আসো। কি হয়েছে? যে তুমি নাকি মোবাইল কিনেছো? বলছি আরে না, কে বললো তোমাকে আমি মোবাইল কিনে? আব্বা আমি কিন্তু শুনছি, আমার বাপ কিন্তু খুলনার লোক, আমিও খুলনার লোক, আমার সবার জন্ম খুলনায়। বলছে আব্বা তুমি কেনছো? আমি কিন্তু শুনছি। ওখানে দাও, আমার বাইরে করে দাও। আব্বা আমি কিনি নাই, এই মিথ্যা কথা, তোমার কিটা কইছে? আমি কিনি নাই। আবার বলছে আমি জানি কিনেছো, বের করো। আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না। বিশ্বাস করো না, আমার বয়স প্রায় 25+, প্রায় 30-এর কাছাকাছি। আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারে নাই, কোনোদিনও একটা এমনেও করে নাই। এমনে করে না, এমনে করে নাই। আব্বা বলছে আব্বা আব্বা বলে দাও, আমি বলি হবে না। আব্বা লাস্ট বার বলছে, আসিফ শোনো, তুমি 1 নাম্বার ছাত্র, তুমি অলওয়েজ ফার্স্ট হও। তুমি যদি মোবাইল ফোনটা ইউজ করো তুমি কিন্তু সেকেন্ড হয়ে যাবে। আব্বা ফার্স্ট যদি থাকতে চাও প্লিজ গিভ মি দ্য ফোন, দিয়ে দাও। আমি একদম নাচরমান না, আমি দিব না। আমি বাড়ি থেকে বের হয়ে বাহিরে চলে আসছি, অজুখানা মসজিদ, এইটা বাসা অ্যাটাচড। আমার আব্বা মসজিদের খতিব, ইমাম, দুইটা একসাথে। তো আমার আব্বা বাড়ি থেকে বাহিরে চলে আসছে, আব্বা মোবাইলটা দাও, চলো আমরা একসঙ্গে খানা খাই। মোবাইল কিন্তু আমার পকেটেই আছে। আমি বলছি নাই, দাও দাও, দিব না। এই যে দিব না, মার এমন মার দিয়েছে, আমি একটা থাপড়ে উল্টে পড়ে গেছি। আমাকে থাপড়াইতে থাপড়াইতে বাড়িতে নিয়ে গেছে। এই চল! আমি তো টের পাচ্ছি না কিরে হইল কি আমার সাথে এটা, কারণ জীবনে মায়ের খাই নাই, তো এই প্রথম মায়ের খাইতেছে জীবনে। মারতে মারতে বাড়ি পর্যন্ত আমাকে নিয়ে গেছে। বিশ্বাস করেন, এটা আমি মজার জন্য মোটেও বলছি না, তোমাদের শিক্ষা আছে এখানে। তো আমাকে যখন আব্বা মেরেছে, আমি প্রায় 1 মাস কোনো কথা নাই। আব্বাকে দেখলে 14 মাইল দূরে, আব্বাকে দেখলে 10 হাত দূরে, কোনো কথাই নাই। মা বলে কথা বল, তোর বাপ আমাকে মেরেছে কেন, আমি কথা বলবো না। বিশ্বাস করেন, ওই সময় বাপকে ভেবেছি বাপ আমার শত্রু, কেন মারলো আমাকে, শত্রু মনে হয়েছে। বাট এখন বুঝি আমার বাপ ওই দিন আমাকে না পিটাইলে আমি আজকের আসিফ হুজুর হইতে পারতাম না, ঠিক কিনা বাবা? তো বাপ যে তোমাকে মারে, মা যে তোমার ধমক দেয়, তুই কই গেছিলি, বাড়িতে কেন দেরি করে আসলি, রাত বাজে 1টা, তুই দেরি করলি কেন? বাপ মাকে শত্রু ভাইব না, মাথায় রাখবা। বাপ মা ধমক দেয় বিধায় তো আমরা মানুষের মতো মানুষ হতে পারি, ঠিক কিনা বলো? আব্বা আমার দোয়া লাগবে। তো আমার অভাব ছিল কি লেভেলের, আমি চাকরি করতাম 3,000 টাকার, মাত্র 3,000 টাকা। আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। আমার আব্বার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এত সামর্থ্য দিয়েছে, এতটা বরকত দিয়েছে, যে বরকত দ্বারা স্পষ্ট প্রমাণ বাপ মার দোয়া যার সঙ্গে আছে তাকে কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না, ঠিক কিনা বলে? বাপ মায়ের দোয়া, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আব্বা আম্মার দোয়া লাগবে। 4, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। 4 হচ্ছে নামাজ লাগবে। আপনারা সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আপনাদের যশোর তো চেনেন সবাই। আমাদের যশোরে কিন্তু আজহারি সাহেব এই জানুয়ারি 3 তারিখে হয়তো বা আসবে, 4 তারিখে। আপনাদের যারা ঝিনাইদহের আছেন আপনারা যাবেন ইনশাআল্লাহ। এবং আমার তো বিশ্বাস পুরো যশোরের মাটিটা একটা জনসমুদ্রে পরিণত হয়ে যাবে যুবক ভাইরা।
তবে হ্যাঁ, আপনারা ঝিনাইদহের মানুষ, কুষ্টিয়া, এদিকে আপনার চুয়াডাঙ্গা, এদিকে যশোর, এদিকে খুলনা। আমি যেহেতু খুলনার সন্তান, এটা আমার কেমন যেন ফিল হয়, যেহেতু আমি খুলনার ছেলে আর খুলনার মাঝেই ঝিনাইদহ পড়ে, যদি আমি খুলনার সন্তান হই, আমি তো ঝিনাইদহের সন্তান, যুবক ভাইরা। তো আজহারী সাহেব আসবেন। আজহারী সাহেবের নাম নিয়েছি, এটা কোনো শো অফ বা টাইম পাস করার জন্য নয়। একটা কথা প্রশ্ন করতে চাই, আজহারী সাহেব একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। দেখছেন না আপনারা? কেউ কেউ দেখেছেন? দেখবেন যে ওনার চাপ দাড়ি আর চশমা গোল, এত সুন্দর চেহারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যার ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলেন তো আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি? ওমরে ফারুক। এবার বলেন সবাই, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। ছোট্ট একটা হাদিস বলছি, কেউ ডান বাম হয়ে উঠে যাবেন না, আপনারা স্টিল বসে আছেন, এটাই প্রমাণ ঝিনাইদহের মানুষ আমরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসেই বলছে, ওমর, তোমার কাছে একটা অভিযোগ আছে, বিশাল লম্বা অভিযোগ আমার। ওমর ডাক দিয়ে বলছে, যুবক ভাই, তোমার কি অভিযোগ, তুমি আমাকে বলো, তোমার নাম কি? ডাক দিয়ে বলছে, আমার নাম হলো আবু লুলু আল মাজুসি, আমি একজন অগ্নি পূজারী, আগুনের পূজা করি। ওমর ডাক দিয়ে বলছে, ভাই অভিযোগটা কি, তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট 6 দিরহাম চার্জ করে, বাট আমি আবু লুলু আল মাজুসি, গরিব ঘরের সন্তান, আমার কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো শক্তি নাই, তুমি কমায় দিয়ে 2 দিরহাম করে দাও। ওমর বলছে, 2 দিরহাম করব কেন? তুমি কি ব্যবসা করো, তোমার ইনকাম কি, কেমনে তুমি কামাই করো, হাউ ডু ইউ আর্ন দ্য মানি? তো সে বলছে, আমি মূলত খঞ্জর বানাই। খঞ্জর মানে বাংলাতে বলে চাকু। বলেন সবাই, কি? চাকু। আবার ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও চাকু, এটাও চাকু। আই রিপিট এগেন, আমি আবারও বলছি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার সাথে। এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, বোঝা যায় ধরার জায়গা এটা মাঝে। এটাও চাকু, এটাও চাকু, 2 পাশেই চাকু। এবার সবাই আমার ডান দিকে তাকান, পেটের ডান দিকে। আরব বিশ্বের প্রত্যেকটা সর্দারের পেটের ডান দিকে লম্বা একটা খাপ থাকতো, সবাই খঞ্জরটা ওই ডান দিকেই রাখতো। বুঝছে তাই? তুমি খঞ্জর মেক করো, হিউজ বিজনেস, ইউ আর রিচ ম্যান, তোমার তো অনেক টাকা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে বলছে, ও ওমর, আমি চাইলাম বিচার আর তুমি করলা আমার সাথে বেইনসাফি। ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান ঘরের সন্তান তাই তুমি সবার সঙ্গে নরম, আর আমি যেহেতু কাফেরের সন্তান তাই তুমি আমার বেলায় গরম, ওমর, তাই না? তোমার বিচার আমি একাই করব, একাই আমি এনাফ। ধমক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা রাত, শীতকাল, ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর সে বানিয়েছে, জাস্ট ওমরকে হত্যা করতে চায়। তো খঞ্জরটা বানিয়ে পেটে এখানে ডান দিকে রেখেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি যেন মুড়ি দেই, সবাই বলেন তো? চাদরটা আমি আবার পড়লাম, কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে। দেখেন, পেটের ডান দিকে খঞ্জর, এবার সে 2টা চাদরের পাট এমনে ধরেছে, উপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে, মেয়েদের নেকাবের মতো, এই পর্যন্ত, ভুরু পর্যন্ত। আচ্ছা, আর এটাকে এমনে দিয়েছে, আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে, জাস্ট চোখ দেখা যায়, and no one can see his face except his eyes, চোখ ছাড়া ফেস কেউ দেখতে পারবে না, পুরোটা ঢেকে আজান দিয়ে দিয়েছে। ওমর আসছে, সেও গেছে মুনাফিকের রূপে ছদ্মবেশে। ওমরে ফারুক এসেই বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم
মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। রুকুতে যাওয়ার পরে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে লম্বা একটা খঞ্জর বের করে দৌড় দিয়ে ওমরের সামনে চলে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ওমরের পেটের সোজা টার্গেট করে এমনে একটা আঘাত করেছে। ওমরের পেটের ডান দিক থেকে একবার এমনে, আবার এমনে, আবার এমনে, এমন 3টা জোরে আঘাত করেছে। হাদিসে আসছে 3টা আঘাতের চোটে পুরো পেট কেটে সব নাড়ি ভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, একটা কুকুর আমাকে হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবীরা বুঝে গেছে যে সামওয়ান কেম ফ্রম আউটসাইড, কেউ এসেছে, ধরো। 7 জন সাহাবী নামাজের মাঝেই ধরতে গেছে, আর ওই কাফের তার ছুরি দিয়ে যাকেই সামনে পেয়েছে এমনে কারো মুখে, কারো পেটে, কারো বুকে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত দিয়েছে। 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গাতেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই শেষ। একটু পর ওমর ফারুককে ধরে ডান দিকে নিয়ে আসছে, আর সাহাবীরা চিৎকার দিয়ে বলছে, আইনা তাবিব, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়? তাল, দৌড় দাও, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা দৌড় দিয়ে এসে ওমর ফারুকের 2 পিঠের এই 2 দিকে হাত দিয়েছে। ওমর ফারুক এমনে শুয়ে আছে, 2 পিঠের দিকে হাত দিয়ে হালকা করে উঠিয়েছে। আরেকজন ডাক্তার এসে 2 ঠোঁটটাকে ধরে এমনে হালকা ফাঁকা করে দিয়েছে। একটা পানির পাত্র নিয়ে আসছে, সোজা পানির পাত্র ওমরের মুখে দিয়ে কয়েক ঢোক পানি তার ভেতরে দিয়েছে। আমার গলার দিকে তাকান, পানি যখন ভিতরে ঢোক গিলেছে, গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে, বুক থেকে পানি নেমে পুরো পেট এমনভাবে কেটে গেছে, একদম নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে। গলা দিয়ে পানিগুলো নেমেছে, বুক দিয়ে নেমেছে। তারা ভেবেছে সব পানিগুলো ভেতরে গিয়ে হজম হয়ে যাবে, ওমর ফারুক আবার জীবিত হবে, আবার চোখ খুলবেন। সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সব পানি এপার দিয়ে গলগল করে বাহিরে বের হয়ে গেছে। সাহাবীরা এই দৃশ্য সচক্ষে দেখে দে ওয়্যার সারপ্রাইজড, অবাক, এটা কি দেখলাম? ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। সব সাহাবী দৌড় দিয়ে গিয়ে দুধ নিয়ে আসছে। ওমর ফারুককে পেছন দিক থেকে হালকা উঠিয়েছে, দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ গলগল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আর সম্ভব না, ওমর হয়তো বা শেষ, হয়তো সে আর কখনোই চোখ খুলবে না। সাহাবীদের চোখে পানি আর আটকায় না, সব সাহাবীরা কান্না করছে। হঠাৎ করে এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা সাডেনলি হঠাৎ করে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই হালকা, ছোট্ট করে খুলেছে। এই চোখটা দেখে ওই দূর থেকে সাহাবী দৌড় দিয়েছে, ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনার কি দরকার আমাকে বলেন। ওমর ফারুক কথা বলছেন না, বলছেন তোমার ঠোঁট না কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। আর সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে, এই সাহাবী খবরদার, আমার রাজ্য দেখে রেখো, বউ দেখে রেখো, সন্তান দেখে রেখো। হি ওয়াজ থিঙ্কিং লাইক দ্যাট, তার চিন্তাই ছিল এইটা যে ওমর আমাকে শেষ কথা এটাই ওসিয়ত করবে। যখনই কান বাড়িয়েছে ওমরের মুখের কাছে, ওমর ফারুক প্রথম কথা, কোনো খবর আমার দরকার নাই, আমাকে জাস্ট একটা খবর দাও। আসাল্লান নাস, আসাল্লান নাস, এই সাহাবী আমার কোন রাজ্যের খবর লাগবে না, বউবাদ, বাচ্চাবাদ, মা বাদ, সন্তানবাদ সবাই মাইনাস, আমাকে জাস্ট একটা খবর দাও,
আমি অমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সেই নামাজটা সাহাবীরা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, বলেন সবাই জোরে সোরে সুবহান। আপনি নামাজ বুঝতেছেন নামাজ কাকে বলে? আবারও বোঝাই, পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি পড়ে আছে, এভাবে পড়ে আছে বাইরে, দেখতে পাচ্ছেন নাড়িও আছে ভুড়িও আছে, পেট পুরোটা কাটা। একটা মানুষের কত নির্মম অবস্থা আপনি ভাবেন। সবাই বুঝেও গেছে যে এই মানুষটার পক্ষে আর বাঁচা সম্ভব না। আবার কোন সাহাবী? যেই সাহাবী ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন 10 জন সাহাবী কনফার্ম জান্নাতি, তার মাঝে টপ লিস্টে যার নাম আছে তার নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই মানুষটা কনফার্ম জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজ ছাড়ে নাই। আপনি নামাজ কেমনে ছাড়েন? আপনি নামাজ কেমনে ভুলে যান? আপনি কি জানেন যে নামাজি বান্দার মরণ আর বেনামাজি বান্দার মরণ কতটা ভয়ঙ্কর হতে পারে? নামাজি বান্দার মরণ হবে জান্নাতি মরণ, আর বেনামাজির মরণ হবে বড় ভয়ঙ্কর। আমার দিকে তাকান সবাই। বেনামাজি বান্দা শুয়ে আছে ঘরে, এমনি টিভি দেখছে, ব্লু ফিল্ম দেখছে, শুয়ে আছে। হঠাৎ করে সে দেখবে একজন মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে, পা আছে জমিনে, মাথা আছে আকাশ বরাবর, বিশাল লম্বা, আর তার দেহের পোশাক হচ্ছে কালো কুৎসিত পোশাক। বেনামাজির সামনে মালাকুল মউত এমন কুৎসিত চেহারা নিয়ে দাঁড়ায় যাবে, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার দেহে একটা কম্পাউন্ড তৈরি হয়ে যাবে, থর 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 করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, বের হ। রুহুটা এখান থেকে বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। নামাজি বান্দার দিকে তো মালাকুল মউত ভালোভাবে তাকাবে, বাট বেনামাজির রুহের দিকে মালাকুল মউত বাম হাত দেখেন সবাই আমার, এমনি এক থাবা দিবে। এক থাবা দিয়ে তার রুহটাকে বুক থেকে এমন টেনে হিচে বের করবে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। সকলেই দিল খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমি দিল থেকে সবার জন্য দোয়া করি, আমার সঙ্গে আমিন বলবেন সবাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি বেনামাজের এই আযাব থেকে বাঁচাই দিও। সকলেই দিল খুলে পড়া আমিন। প্রিয় ভাইরা, রাতটা প্রায় 12টা বেজেই গেল। ওয়াজ কি আর একটু 5 মিনিট হবে না ইনশাআল্লাহ? আচ্ছা, আমি একটা জাস্ট ব্রেক চাই। একজন যুবককে চাই যার বউ নাই, দাঁড়িয়ে একবার বলবা লিল্লাহি তাকবীর। কে আছো বাঘের বাচ্চা? দাঁড়াও তো দেখি একবার। হ্যাঁ দাঁড়াও। তোমার বিয়ে মোটামুটি কনফার্ম। আচ্ছা, আরেকজন চাই একবার দিবে বাঘের মতো। কে আছে আরেকজন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা থামেন। ওই যে ওই ভাই দিবে, ওই ভাই, ওই যে ওই ভাই, ওই ভাই। হ্যাঁ ভাই, এবার দেন, এবার আপনি দেন। আপনার 50 ভাগ কনফার্ম। বসেন। আপনারা সবাই আমার সে কাশি দেন একটা। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার হচ্ছে নামাজ। আর বাকি 3টা খুবই শর্টকাটে বলবো, কারণ 1.5 ঘন্টার বেশি আমি কথা বলবো না। জাস্ট 3টা বলছি। একটা কথা আছে না বাংলায়, প্রবাদ বাক্য, যে শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের শেষটা আসলেই ভালো। এতগুলো মিডিয়ার ভাইরা আছে, সবাই একবার 2টা হাত তুলেন। সবাই সবাই মুরব্বী আব্বাজানরাও হাত তোলেন। আমি যা বলি আমাকে বলেন, বলেন সবাই দিল থেকে বলেন। সবাই বলেন হুজুর। আরে মিয়া বাঘের বাচ্চা, আপনার ভয় কেন? বলেন সবাই হুজুর। আমরা ঝিনাইদহের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। হাত দেখি নাই, বলেন সবাই উঠে যাব না।
বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। এবার যদি 7টা আমল শেষ না করে কেউ উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন লা ঈমান আলাহ লিমাল্লা আমান আলাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? দেখা যাক আর 3টা আমল ধৈর্য নিয়ে কে শুনতে পারে। 5 নম্বর আমল, কেউ যদি আল্লাহ তাআলাকে পেতে চায় সে দুনিয়ামুখী হলে চলবে না, তাকে পরকালমুখী হতে হবে। এবার বলেন তো সবাই, দুনিয়ার জীবন কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই দুনিয়ার থেকে পরকালমুখী কারা হবে? যাদের চাহিদা অনেক কম, যাদের বউ আছে তারা দেখবেন সারা জীবন আপনি আপনার বউকে দিয়েই যাবেন, নাও আরো নাও, যা লাগবে সব নাও, আমার জীবনটাও তোমার। দেখবেন বউটা শেষমেশ গিয়ে কি বলবে, তুমি আমাকে জীবনে কি দিলা? এরকম বউ বাংলাদেশের যুবক ভাইরা বড় সবাই আছে না নাই? অনেক বউ স্বামীর কাছে গল্প দেয়, তুমি কি জানো আমার অমুক বান্ধবীর স্বামী তাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করেছে, তুমি কি শুনেছো? এর দ্বারা গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকে কবে দিবা। ঠিক কিনা বলে? বিবাহিতর কথা বাদ দিলাম, আজকালকার কিছু মডার্ন মেয়ে দুনিয়ার প্রতি এতটা আসক্ত এবং পরকাল থেকে তারা এতটা গাফলতির মাঝে ডুবে গিয়েছে, কিছু মেয়ের রুচি এতটা নষ্ট হয়ে গিয়েছে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। অতএব যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী নয়, সে হবে পরকালমুখী বান্দা যুবক ভাইরা। ঠিক কিনা বলো? কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আচ্ছা, এখানে 50+ বয়স, 50-এর উপরে বয়স মুরব্বী আব্বাজান কে আছেন একটু হাত তুলবেন? 50+। এই যে আমার আব্বাজান। কত আপনার বয়স আব্বাজান? 60, 75। বলেন সবাই মারহাবা। আব্বাজান হাত নামান। আচ্ছা, আমার দিকে তাকান, আমাকে দেখে মোটামুটি কত বয়স মনে হচ্ছে? 25, 30, 27, 28 এইরকম, তাই না? দেখেন পরকালের জীবনটা কত লম্বা। আমি একটা আয়াত বলবো, জাস্ট রেফারেন্স দিব, শেষ করে দিব। একটা আয়াত বলছি, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাতু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 30 নম্বর পারা, সূরাতুন নাজিয়াতের সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 100 বছর যার বয়স সে যেই দিন মারা যাবে, যখন সে পরকালের জীবনটা শুরু করবে, সে বলবে আল্লাহ পরকালের জীবনটা এত লম্বা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পুরো জীবনের 100 বছরের হায়াতটা আজ একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হচ্ছে। আল্লাহু আকবার। 80 বছরের জীবন পরকালে একটা সন্ধ্যা মনে হবে, একটা সকাল মনে হবে। কুড ইউ ইমাজিন হাউ মাচ লং টাইম ইট ইজ? কতটা লম্বা সময়। 100 বছরের জীবন পরকালে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আজ যে মুরব্বীগুলো, যে যুবকগুলো, যে পুরুষগুলো পরিবারের জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, মাথায় রাখবেন কেউ আপনাকে পরকালে সহযোগী হবে না, আপনি আপনার পরিবারের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? 5 নম্বর, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ার প্রতি আসক্ত নয়, পরকালের প্রতি আসক্ত হবে। 5 আর 2টা ইন ভেরি শর্টকাট ওয়ে, সহজে বলছি। 6 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে ধৈর্যশীল হতে হবে। আমরা যারা এখানে এসেছি, ঠিক বলতে হবে না, বললে শুনলেই হবে, আমরা মনে হয় বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আসিফ একবার ওয়াজে বলেছিলাম কোনো একটা জায়গাতে যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে, আমি সহ, আমার বাড়িও টিনের বাড়ি, আমি সহ আমাদেরকে আপনি যদি সাইকেল দেন তাও চলবে, বাইক দেন তাও চলবে, কার দেন তাও চলবে, আপনি যদি বলেন হেঁটে হেঁটে আসতে হবে তাও চলবে, আপনি ডাল দিবেন তাও চলবে, সবজি দিবেন তাও চলবে, আলু ভর্তা দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছুই দিবেন না, এক ফোঁটা পানি দিবেন, পান্তা ভাত দিবেন, মরিচ দিবেন, তাও আমার চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের খেটে খাওয়া ব্রয়লার মুরগি নয়।
বড়লোকের ছেলেরা খায় সেই খাওয়া। আর দেখবেন ইয়া বড় বুড়ি আর পেছনে ইয়া বড়, এরা যখন দেখবেন রিকশায় ওঠে, রিকশার চালক বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ এই যে ব্লাস্ট হলো বলে, টায়ার ব্লাস্ট হলো বলে, এর মানে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে খাটতে পারি যুবক ভাইরা, ঠিক কিনা বলে? এরা কেন আল্লাহকে পাবে? আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যাদের ধৈর্য হবে কষ্টে দুঃখে, আল্লাহ বলবে এই জান্নাতি মানুষেরা, আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও, এই আব্দুল করিম বের হও। আল্লাহ আমরা তো জান্নাতি, আমরা বের হবো কেন এই কাতার থেকে? আল্লাহ বলবে সমস্যা নাই, ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, চাল নাই, ডাল নাই, ভাত নাই, ব্যবসায় বরকত নাই, চাকরি নাই, আব্বা গরিব, কৃষি কাজ করে, ধানের ক্ষেত কাজ করে, গরিব ছেলে ছিলে তুমি। বাট তুমি বলেছিলে, যখন তোমাকে বলা হলো, আসিফ হুজুর বলল কেমন আছেন, তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। যখন তোমাকে কেউ রাস্তায় বললো ভাই কেমন আছেন, তুমি বলেছিলে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওই যে তোমার শুকরিয়া আর ওই যে তোমার ধৈর্য। শোনো, আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়বেন না তো? সে বলো সবাই সুবহানাল্লাহ। অতএব মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, আফসোসের কোনো কারণ নাই, আমরাই আল্লাহর নবীর সঙ্গে প্রথম কাতার জান্নাতে প্রবেশ করব যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 6 নাম্বার ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. Innallaha ma'as-sabirin. Indeed, Allah subhanahu wa ta'ala is with people those who are patient. হে ইমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জেনে রেখো আল্লাহ তাদের সঙ্গে অলওয়েজ থাকেন যারা ধৈর্যশীল বান্দা। সুবহানাল্লাহ। 7 নম্বর আমল বলতে হবে সবাইকে। এই ডান হাতটা আবার এই বুকে রাখেন, এটা 7 নম্বর আমল, এটা কোনো ওয়াজ নয়। 7 নম্বর আমলের কথা বলবো, বলেন সবাই তাকবীর, লিল্লাহি তাকবীর। ডান হাত আছে সবার বুকে। 7 নম্বর আমল হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। আমি দুইটাই পাঠ করাচ্ছি, প্রথমে ইস্তেগফার পাঠ করে সবাই বলেন তো একবার দিল থেকে, জবান খুলে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। অনেকে বলেন নাই, এদিকে ডানে তোমরা অনেকে বলো নাই, বলো সবাই, মুরব্বীরা বলেন সবাই। এটা মনে করেন আপনি দিল থেকে বলছেন যে আল্লাহ আমি সত্যি তোমার কাছে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ মানে কি? আমি ক্ষমা চাই, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। তবে দিল থেকে বলেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকটা ছোট্ট দোয়া শিখাই দিই, কাজে আসবে, একদম ভেরি শর্টকাট, এত ছোট দোয়া হয়ই না। বলেন সবাই আল্লাহুম্মা গফিরলি। অর্থ সিমিলার, সমান সমান। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। বলেন সবাই আরেকবার আল্লাহুম্মা গফিরলি। এবার আসেন আমরা তওবা করি। কেমনে করবেন? আমি জাস্ট বাংলা বলছি, আপনারা বাংলা বললেই হবে, আমাকে বললে হবে না, এটা আল্লাহকে বলতে হবে। বলেন তো সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। জিনাইদহের ভাইরা কলিজার থেকে আল্লাহকে ডাকেন, দিল থেকে, হৃদয় থেকে অনুধাবন করে, ফিল করে, অনুভব করে, রবকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে বলেন তো সবাই আল্লাহকে আল্লাহ। আমি, বলেন সবাই আমি দিল থেকে আজ আমার গুনাহের জন্য তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। দিল থেকে বলেন সবাই মাফ করে দাও। এবার সবাই দিল থেকে বলেন আমিন। 2 নাম্বার তওবা এখনই শেষ হবে, এই সেকেন্ড বাক্যে এসে বলেন সবাই আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি যে গুনাহ অতীতে ভুলে করে ফেলেছি, আমি আগামী ভবিষ্যতে কখনো সেই গুনাহ আর কখনো, শেষ বাক্য একটু দিল থেকে বলবেন, আবারও বলছি কখনো করব না। বলেন সবাই 2 হাত তুলে ইনশাআল্লাহ।
আল্লাহ তুমি সবার তওবাকে ইস্তেগফারকে কবুল করো না। সকলের দিল খুলে পড়ো আমিন। হাত নামান সবাই। এবার আমি পুরস্কার দিব 7টা আমলকে জাস্ট উইদিন 1 মিনিট অর 2 মিনিটস। আমি 2 মিনিটে বলে শেষ করছি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কেউ যদি এখন উঠে যায় ওর লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন, তবে খুলে যেন না যায় নর্মালি, ঠিক আছে? কেউ যাবে না। দাঁড়ায় থাকা ভাইয়ারা সত্যি খুব ভালো লাগলো তোমাদেরকে। তোমরা আমি সেই 10টা 30-এ পথ শুরু করেছি, তোমরা 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছো। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, ঠিক কিনা বলেন? ওরা চাইলে যেতে পারতো, কাকে আমি আটকাবো? কেউ যদি বলে আমি থাকবো না, আমি আটকাবো কাকে? দাঁড়ায় আছে মানেই তো এটা আসিফ হুজুরের ভালোবাসা নয়, এটা আল্লাহর দ্বীনের ভালোবাসা, ঠিক কিনা বলে? 7টা আমল আমি 1 মিনিটে বলছি বা 2 মিনিটে। যে পেতে চাও পুরস্কারটা একটু মুখস্থ করে নাও। 1 নম্বর আমল, যে আল্লাহকে পেতে চায় আত্মার পরিশুদ্ধি লাগবে। এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। 1 হচ্ছে সুস্থ, 2 হচ্ছে অসুস্থ, 3 হচ্ছে মৃত। সুস্থকে, যার অন্তরে হিংসা নাই, বিদ্বেষ নাই, সে হচ্ছে সুস্থ আত্মার অধিকারী। অসুস্থকে বুঝবেন, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। এর আত্মা কি সুস্থ না অসুস্থ? 3 মৃত আত্মা। এরা কারা? এদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে ভাবে না। এদের চরিত্র কেমন, তাদের মান কেমন? আল্লাহ বলছেন এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। আমি বলবো এই যুবক বলো তো আল্লাহ কুকুরের চাইতে খারাপ কেন বললেন? বলবেন হুজুর কুকুর তো একটা পারুটে পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষকে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, মানুষ তার মালিককে চিনতে পারে নাই, এই মানুষ কুকুরের চাইতে বেশি খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? 1 নাম্বার আত্মার পরিশুদ্ধি। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার কি লাগবে? নবীর ভালোবাসা। বলেন সবাই, কার ভালোবাসা? 3 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়ার দরকার। বলেন সবাই, আছে না নাই? 4 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজের দরকার। সবাই বলেন, আছে না নাই? এবার বলেন তো, নামাজের কথা বলতে একটা হাদিস বলেছিলাম ইন এ ভেরি শর্টকাট ওয়ে। ওমর ফারুক যখন মারা যাবেন শেষ মুহূর্তে, উনি বলেছিলেন যে তোমরা আমার ধন সম্পত্তি, সন্তান সন্ততি, বউ সহ সবাইকে দেখে রেখো। ইয়েস নাকি নো? ইয়েস নাকি নো? শেষ কথা। আসল্লান নাস, আমি যে নামাজের ইমাম ছিলাম, আগে এটা বলো। সন্তান বাদ, বউ বাদ, আগে বলো আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার পরে অজ্ঞান হওয়ার পরে এই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা? সুবহানাল্লাহ পড়ে সবাই। 4 নাম্বার, গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে নামাজ নাই যার ঈমান নাই তার। অতএব আল্লাহকে পেতে চাইলে 4 নম্বরে কি লাগবে? নামাজ। বলেন সবাই, কি লাগবে? 5, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে কি লাগবে বলেন তো সবাই? নামাজ তো বললাম 4 নাম্বার। 5 নাম্বারে কি হবে? হ্যাঁ, পরকালমুখী। বলেন সবাই, কি মুখী? ওই সময় বলেছিলাম পরকালমুখী হবেন কেমনে? চাহিদা বাড়াবেন না কমাবেন? বাড়াবেন না কমাবেন? যার চাহিদা যত কম সে ততই সুখী, তাই না? আপনি দেখবেন যে বড় লোকদের বাড়িতে, আমি যে ফ্ল্যাটে থাকি, টু বি অনেস্ট, মানে আমার বাসা টিনের, এটা সত্য। আমার আব্বা আম্মা ওখানে থাকে, আমিও থাকি, আবার ফ্ল্যাটেও আমি থাকি। আমি যে ফ্ল্যাটে থাকি খুবই ভিআইপি। আমার যিনি মালিক, মানে ফ্ল্যাটের যিনি মালিক, উনি থাকেন 2nd ফ্লোরে। ভিতরে কি যে ভিআইপি, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাট অবাক করার বিষয় হচ্ছে বড় লোকদের বাসা এত ভিআইপি, এত টাকা ব্যাংকে গুনতেই পারে না। দেখবেন এরা ঘুমের ওষুধ না খাইলে ঘুম আসে না। আর রিক্সা চালায়, দেখবেন রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথা এমনি দিয়ে ওখানেই ঘুম। ওর কোনো ওষুধ লাগে না, কারণ কি ওর চাহিদা কম, শান্তি বেশি, ঠিক কিনা বলে? তাহলে 5 নাম্বার, দুনিয়ামুখী না পরকালমুখী? 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে নিশ্চিত ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল ছাড়া আল্লাহর সাহচর্য পাওয়া, আল্লাহর বন্ধু হওয়া ইটস নট পসিবল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ও ইউ হু বিলিভড, be patient, raise in patience, and be steadfast on patience, and indeed you will become the victorious person in this world and the next. আল্লাহ বলছে ধৈর্যশীল হও, ধৈর্যের ব্যাপারে প্রতিযোগী হয়ে যাও এবং ধৈর্য অবিচল থাকো। নিশ্চিত আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সফলতা দান করব। সুবহানাল্লাহ পড়ে সবাই। 6 নাম্বার, ধৈর্যশীল হতে হবে। 7 নাম্বার, তওবা এবং ইস্তিগফার। আমি বলবো, বলেন তো দোয়াটা কি শিখিয়েছিলাম? আপনি বলবেন, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। শেষ দোয়া সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি।
আবার বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল যেই বান্দা করবে তাকে সবচেয়ে কাছের বান্দা বানায় নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 7টা আমল আমাকে বলতে পারবা, 3বার সুযোগ পাবা, বেঁধে গেলে 3বার বলে দিব। কে আছো? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। ওই ছেলে সবার আগে দাঁড়িয়ে গেছে, আসো। ওই ছেলেটা, এই যে সাদা এবং কালো ব্ল্যাক কম্বিনেশন, আসো। হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা, ও না পারলে তোমাদেরকে কাগজ সুযোগ দিব। এই ভাইরা একটু সাইড দেন, ভাইরা ওকে একটু আসতে দেন। বসো 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 বসো। আরে বাবা কই যায় রে? ওই কেউ যাবেন না। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, দুটো নিয়ম বলে দিচ্ছে। 1 নম্বর নিয়ম হচ্ছে তাকে আমরা 3বার চান্স দিব। বেঁধে গেলে কয়বার চান্স দিব? 3বার। আর যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, যেহেতু অনেক মিডিয়ার ভাইরা আজকে এসেছেন, আমি অনেকে চিনি না, অনেকে দূর থেকে আসছেন, এই সাইডে আসো, ডান দিকে আসো। মাইক দিতে হবে প্রিয় ভাই, জি মাইকটা দিতে হবে। ও যখনই কোনো একটা উত্তর দিয়ে দিবে, তখনই আপনারা সবাই মিলে বলবেন জোরে সোরে মারহাবা। বলেন সবাই মারহাবা। আরে ইয়ার জোর সে বলো মারহাবা। মাশাআল্লাহ। ভাই তুমি সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার সালাম উত্তর, সবার স্লো উত্তর। তুমি সালাম জোরে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোর আছে রে। প্রিয় ভাই তুমি বলো, আমরা আজকে কাকে পাওয়ার জন্য আমল শুনেছি? আল্লাহকে। মারহাবা বলো। এটা কিন্তু সম্মানের বিষয়। কালকে এটা তো আপলোড যাবে, সবাই তো দেখবে যে আপনাদের আওয়াজ কেমন। আরে মিয়া আওয়াজ হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলবে ঝিনাইদহের মানুষের কাপুরুষের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসেছিল, ঠিক কিনা বলে? প্রিয় ভাই তুমি বলো তো, তোমার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসান। বলো তুমি, আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট কয়টা আমল নিয়ে আলোচনা করেছি? 7টা। তোমার কোনো ভয় নাই, বাঘের বাচ্চা তুমি, মানে খুব সাহস নিয়ে কথা বলবা। বলো তো, আল্লাহকে পাওয়ার জন্য প্রথম আমলের কি দরকার? অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বলো তো, অন্তর মোট কয় প্রকার? 3 প্রকার। আরে ভাই কর্মার হাবা। 3 প্রকার কি কি? সুস্থ, অসুস্থ আর মৃত। এই তো বাঁধে না রে, লস হয়ে যাবে নাকি রে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো একটা একটা ব্যাখ্যা বলো। অসুস্থ আত্মা যাদের, তাদের কি লাগে, তাদের সমস্যা কি? সবকিছু ভালো লাগে, সত্যটা ভালো লাগে, মিথ্যাটা ভালো লাগে। মারহাবা বলো সবাই। অসুস্থ আত্মা, ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে। হয়ে গেছে 1 নম্বর, তুমি পাস, 100তে 100 পেয়ে যাও। এবার বলো, আল্লাহকে পাওয়ার জন্য 2 নম্বর আমলটা কি ছিল? নবীজিকে ভালোবাসতে হবে। ভাবসাব খুবই খারাপ। তুমি বলো তো একটা কথা, আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন। মনে করো আমার দাঁড়িয়ে আছে, কোনো মেয়ে বললো একে বিয়ে করবো না, আমার চিন্তা কি হবে? তাকে আমি বলবো যে যার দাঁড়িয়ে আছে সে অবশ্যই হ্যাঁ হ্যাঁ পারবে পারবে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল গোলাম, অথবা তিনি আল্লাহকে ভয় করেন। হ্যাঁ বলো সবাই মারহাবা। মানে তুমি বিয়ে করবে না তো কি হয়েছে? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হিসেবে বলছি, যে বিয়ে করতে চায় না সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের ভালোবাসা 2 নাম্বার। 3 নাম্বার আমল কি ছিল? বাবা মাকে ভালোবাসতে হবে। আরে বলুন সবাই মারহাবা। 4 নাম্বার আমল কি ছিল? নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আচ্ছা বলো তো, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে ওই সাহাবীকে কি বলেছিল? তিনি বলেছিলেন, আমি যে আমাদের জামাতের ইমাম হিসেবে জামাত পড়াছিলাম, সেই জামাত নামাজ জামাতের সহিত আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলেও কিন্তু আলেম না, একদম সাধারণ ছেলে। বলো সবাই দিল খুলে মারহাবা। আচ্ছা নামাজ নিয়ে শেষ। 5 নাম্বার আমল কি লাগবে? পরকালমুখী হতে হবে। শোনেন, ও ভয় পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি ওর হাত। না না, এটা কোনো বিগ ডিল না। আসলে কি জানেন, এতগুলো ক্যামেরা, এই মুরব্বীরা স্যাররা বসে আছে, আমি আছি, এতগুলো মানুষ সামনে, ও যে দাঁড়িয়েছে এটাই প্রমাণ সে বীরপুরুষের সন্তান, ঠিক কিনা বলে? 5 নাম্বার পরকালমুখী শেষ। 6 নাম্বার আমলটা কি? ধৈর্যশীল হতে হবে। আমি নাকি 3বার চান্স দিব, তো একবারও নিল না ভাই। আচ্ছা আমি তো বোকা সেজে গেলাম। আচ্ছা এবার তুমি 7 নাম্বার আমলটা, 2টা দোয়া খুবই সংক্ষেপ শব্দে শিখিয়েছি, দোয়াগুলো বলতে পারবা? আস্তাগফিরুল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ রে মারহাবা, আল্লাহু আকবার। দিল খুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটাও বাদ নাই। দেখেন ও কিন্তু সিরিয়াল কোনো নরচর করে নাই। মানে আমি যেমনি যেমনি সিরিয়াল মেনটেন করেছি,
আমি আগে দেখি নাই এটা, আমি এই ওয়াজটা আরো কয়েক জায়গায় করেছিলাম, অনেক আগে করেছি, এই মাসে খুবই কম করেছি, বাট আমি দেখেছি যারা বলেছে উল্টাপাল্টা সিরিয়াল, কিন্তু ও আমি যেই সিরিয়াল মেনটেন করেছি তাতেই বলেছে, এটাই প্রমাণ ওর ব্রেইন ভালো যুবক ভাড়া, ঠিক আছে না? আমি দোয়া করি আল্লাহ তাআলা ওকে দিনের একজন দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। তুমি কোথায় পড়াশোনা করো? কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে কিসে পড়ো তুমি? ক্লাস 10-এ পড়ো। তোমার বাসা কি এখানে? মাগুরা জেলায়। মাগুরা জেলায় তোমার বাসা। আল্লাহ ওকে কবুল করুক, সকলে মন খুলে পড়ো আমিন। আসো, তুমি আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, টুপিটা আর মাথা একটু বড় আছে, তবে হয়ে যাবে। মাশাআল্লাহ, টুপি তোমার চুল কেটে নিও, বলেন সবাই মারহাবা। আল্লাহ ওকে কবুল করুন, সকলে পড়ো আমিন। বসো, তুমি এখানে বসো, নিচে বসে যাও, এখানে বসে যাও।